আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভিতরে যত ইবাদত আছে সব ইবাদতগুলো দুই ভাগে বিভক্ত। এক নাম্বার ইবাদত হলো হকুল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত। আর অন্য যত ইবাদত আছে সেই ইবাদতগুলো হুকুকুল ইবাদ, অর্থাৎ বান্দার সাথে সংশ্লিষ্ট যেই হকগুলো। হকুল্লাহ, আল্লাহর যে হকগুলো আছে সেই হকগুলো আমরা আদায় করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মাধ্যমে। আর বান্দার যতগুলো হক আছে এই হকের ভিতরে ভাইয়ের হক, বোনের হক, পাড়া প্রতিবেশীর হক, ওস্তাদের হক, মা বাবার হক, এগুলো হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে হয়তোবা তার হকগুলো তিনি মাফ করে দিতে পারেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনিয়াস, অমুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় কোনো বান্দা জিন্দেগি ভর আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি না করে, আল্লাহ তাআলা যদি চায় তা মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার সাথে সংশ্লিষ্ট যে হকগুলো আছে এই হকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত বান্দা মাফ করেন, যতক্ষণ না পর্যন্ত বান্দা মাফ করেন। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কি জানো পৃথিবীর সবথেকে অসহায় ব্যক্তি কে? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে অসহায় ব্যক্তি তো ওই যার ধন সম্পদ, টাকা পয়সা নাই, সে সবথেকে বেশি অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কিয়ামতের ময়দানে সবথেকে বেশি অসহায় হবে ওই ব্যক্তি যিনি জিন্দেগি ভর নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহর সব হকগুলো আদায় করে সে কিয়ামতের ময়দানে তার আমল নামা নিয়ে উঠবে এবং একটা পর্যায়ে সে দেখবে তার আমল নামা একেবারে এরকম সাদা পৃষ্ঠা, তার আমল নামায় কোনো আমল নেই। তো ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ, আমি এত আমল করলাম, আমার এই আমলগুলো কোথায়? আল্লাহ বলবেন, তুমি আমার হকগুলো আদায় করেছো, আমার সাথে সংশ্লিষ্ট যে হকগুলো ছিল, নামাজ পড়া, তুমি নামাজ পড়েছো, রমজান মাসে রোজা রাখা, রোজা রেখেছো, অর্থ সম্পদ থাকলে হজ করা, যাকাত দেওয়া, এগুলো সবই তুমি করেছো। কিন্তু পাশাপাশি তুমি তোমার সাথে সংশ্লিষ্ট যেই সমস্ত হকগুলো, বান্দার হকগুলো ছিল, এই হকগুলো কিছুই তুমি আদায় করো নাই, বরঞ্চ তুমি বান্দার হকের খেয়ানত করেছো। এজন্য আমি আল্লাহ তোমার সব নামাজ, রোজা, হজ, যাকাতের সব আমলের ন্যাকগুলো আমি তোমার সাথে সংশ্লিষ্ট যেই সমস্ত পাওনাদার যাদের হক ছিল তাদেরকে দিয়ে দিছি, এবং তোমাকে তোমার যত আমল ছিল, আমার হক সংশ্লিষ্ট যত আমল ছিল, সব আমলগুলো তাদের দিয়া, এমনকি শেষ পর্যন্ত তোমার আমল দেওয়ার পরেও তোমার হকগুলো আদায় হয় নাই, তুমি যাদের হকগুলো নষ্ট করেছো, বরঞ্চ তাদের গুনাহগুলো তোমার আমলে দিয়া তোমার আমলকে গুনাহ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এজন্য বান্দার সাথে যতগুলো হক আছে সংশ্লিষ্ট, আল্লাহর হকগুলো আদায় করার সাথে সাথে বান্দার হকগুলো আদায় করা অত্যন্ত জরুরি। বান্দার সাথে যতগুলো সংশ্লিষ্ট হক আছে, বান্দার হক, তার ভিতরে সব থেকে প্রধান এবং প্রথম যে হকটা আছে সেই হকটা হলো পিতামাতার হক। কার হক? পিতামাতার হক। বান্দার যতগুলো হক আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম যে হকগুলো আছে, প্রধানতম হক হলো সন্তানের পিতামাতার হক আদায় করা। এজন্য হাদিসের ভিতরে আছে,
সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর রাসূল, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, ও আল্লাহর রাসূল, এই পৃথিবীর ভিতরে আল্লাহর কাছে কোন আমলটা সবথেকে বেশি পছন্দনীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu fi waqtiha। আল্লাহর কাছে এই পৃথিবীর ভিতরে সব থেকে প্রিয় আমল হলো সময় মতন নামাজ আদায় করা। কি করা? সময় মতো নামাজ আদায় করা। অর্থাৎ অনেকে নামাজ পড়ে, নামাজ ঠিকই পড়ে, কিন্তু দেখা যায় কি ওয়াক্তের চলে যায়, এরপরে নামাজ আদায় করে। স্বাভাবিকভাবে আমাদের মায়েরা যারা আছে এদের ভিতরে এই ত্রুটিটা বেশি, যে তারা নামাজ ঠিকই আদায় করে, কিন্তু দেখা যায় যে নামাজ পড়ে সেই ওয়াক্ত একেবারে শেষ করে। আবার অনেকেই আমরা পুরুষরা আমরা অনেকেই আছি যারা নামাজ ঠিকই আদায় করি, কিন্তু এরকম ভাবে ওয়াক্ত শেষ হওয়ার পরে বা জামাত চলে যায়, এরপরে আমরা নামাজ আদায় করি। তো আল্লাহর কাছে প্রিয় আমল সেটা কোনটা? সেটা হলো as-salatu fi waqtiha, সময় মতন নামাজ আদায় করা। এরপর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, সুম্মাইউন, সময় মতো নামাজ আদায় করার পরে এরপরে আল্লাহর কাছে কোন আমলটা বেশি পছন্দনীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় মতো নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে যতগুলো আমল পছন্দনীয় তার ভিতরে প্রধানতম আমল হলো পিতামাতার খেদমত করা। তার খেদমত করা, পিতামাতার খেদমত করা, এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হকের সাথে মা বাবার হকের কথা আল্লাহ তাআলা আগে বলেছেন। পবিত্র কোরআন মাজিদের ভিতর আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ ছাড়া আর আল্লাহ ছাড়া কারো সাথে কোনো শরীক করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন, এই পৃথিবীর ভিতরে সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন, সব গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু আল্লাহর সাথে কোনো শিরিক, আল্লাহর অস্তিত্বের সাথে কোনো শিরিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য পবিত্র কোরআন আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ভিতরে তুমি যত গুনাহ করো না কেন বান্দা, আমি তোমার সব গুনাহকে ক্ষমা করে দিব, কিন্তু যদি আমার সাথে শিরিক করো আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। আমি আল্লাহ কি করব না? ক্ষমা করব না। শিরিক মানে কি? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের একমাত্র পালনকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের সন্তান দাতা, তিনি আমাদের পালনকর্তা। এগুলোর সব কিছুর মালিক কে? আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে বলেন আল্লাহ তাআলা, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাসূলকে বলেন, হে রাসূল, আপনিও যদি শিরিক করেন, লাইন আশরাকতা, আপনিও যদি আমার সাথে কোনো ব্যাপারে যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, আপনার আমলও বরবাদ হয়ে যাবে।
তাইলে আমরা কি পাইলাম? প্রথম কথা, আল্লাহর হুকুম হলো যে একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহ ইবাদতে অন্য কাউকে শরীক না করা। দ্বিতীয় যে কথাটা আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আমার ইবাদতের যেরকম ভাবে কোনো শরীক আমি গ্রহণ করি না, আমার ইবাদতে যেরকম ভাবে আমি আমার শরীক কেউ শরীক করে এটাকে আমি কবুল করি না। আল্লাহ তাআলা বলেন ঠিক তদ্রূপ ভাবে মা বাবার খেদমতের ভিতরেও কোনো শরীককে আমি আল্লাহ তাআলা গ্রহণ করি না। মা বাবার খেদমতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন আদেশ করেছেন এই আয়াতের ভিতরে, যে আমার ইবাদতের পরে সর্বপ্রথম এবং প্রধান যেই কাজটা এবং গুরুত্বপূর্ণ যেই কাজটা সেটা আল্লাহ তাআলা বলেছে, সেটা হলো মা বাবার খেদমত। সেটা কি? মা বাবার খেদমত। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমের থেকেও মা বাবার খেদমতকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অগ্রগণ্য রেখেছেন। নবী আলাইহিস সালামের হুকুম মান্য করার থেকেও মা বাবার খেদমতকে কি রেখেছেন? সামনে রেখেছেন। যেমন ভাবে আমরা দেখতে পাই, আমরা বিখ্যাত তাবিঈন ওয়াইস কুরুনির নাম শুনেছি। তিনি ছিলেন একজন তাবিঈ, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লোক। তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চিঠি লিখলেন, ওগো আল্লাহর রাসূল, প্রিয় হাবিব আমার মনে চায় আমি মদিনা এসে আপনার সাথে সাক্ষাৎ করে, আপনার সাথে দেখা করে আমার মন প্রাণকে ঠান্ডা করি। ওগো আল্লাহর রাসূল, কিন্তু আপনার কাছে আরো একটা জানানোর বিষয় হলো, সেটা হলো আমার মা অনেক দিন ধরে বিছানায় অসুস্থ, আমার মা বিছানায় কাতরাচ্ছে। ওগো আল্লাহর রাসূল, আমি ছাড়া আমার মায়ের পাশে আমার মাকে দেখার জন্য আর কেউই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চিঠি পাইলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরতি চিঠিতে লিখলেন, ওয়াসকুরুনি, আমার সাথে তোমার দেখা করার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মাকে দেখাশোনা করো। তোমার মায়ের খেদমত করা এবং তোমার মাকে দেখাশোনা করাই হলো আমার সাথে দেখা করার সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা যে একজন সাহাবী, অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহর রাসূল, সাহাবী কাকে বলে? যিনি যার জীবদ্দশায় মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার উপর ঈমান এনেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আর একজন সাহাবীর দাম, একজন সাহাবীর মূল্য সমগ্র পৃথিবীর ভিতরে যত ওলি আউলিয়া গাউস কুতুব যা কিছু আসুক না কেন, হাজার হাজার আব্দুল কাদের জিলানী মিলালেও একজন সাহাবীর মর্যাদার সমতুল্য হবে না। এত বড় একজন একটা মর্যাদা পাওয়ার সুযোগ পেয়েও তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে যাওয়ার অনুমতি চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করার অনুমতি দিলেন না। এর দ্বারা কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর, আলী, শুনে রাখো, সুদূর কর্ণ এলাকা থেকে আমার ইন্তেকালের পরে একজন ব্যক্তি আসবে ওয়াসকুরুনি নামে। তিনি আমার কাছে দেখা করার জন্য, আমার সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি চাইছিল। আমি তার মায়ের খেদমত করতে বলেছি, আমাকে দেখা করার অনুমতি দেই নাই। ওমর, শুনে রাখো, এই আমার জুব্বাটা রাখো। এই জুব্বাটা যদি ওই কর্ণ এলাকা থেকে যদি ওয়াসকুরুনি নামে কোনো ব্যক্তি যদি আসে, আমার এই জুব্বাটা তাকে দিবা। আর ওমর, তোমার জন্য এবং আমার উম্মতের জন্য তার কাছ থেকে দোয়া করাইয়া রাখবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ওয়াসকুরুনি
তার মায়ের খেদমত করে, তার মায়ের দোয়ার কারণে তার জবানকে এত কবুলীয় বানাইছে যে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। এবং তার দোয়ার উসিলায় যেই দোয়া করুক না কেন, ওয়াজকুরুনির যে কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য ওমর, যদি ওই আমার মৃত্যুর পরে যদি ওই কর্ণ এলাকা থেকে যদি ওয়াজকুরুনি নামে কেউ আসে, অবশ্যই তোমার নিজের জন্য এবং তোমার আমার উম্মতের জন্য অবশ্যই দোয়া করাইয়া নিবে। বলেন সুবহানাল্লাহ। কত বড় যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় মর্তবার লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে বলেছেন, লাউ কানা বা'দা নাবিয়্যান ফাকানা ওমর। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মেজাজ দিয়েছেন, আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে আমার পরে পৃথিবীর ভিতরে যদি কোনো নবী আসতেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরকেই নবী বানাইতেন। অথচ আল্লাহ রাসূল সেই ওমরকে বলেছেন, ওমর ওয়াজকুরুনিকে পাইলে অবশ্যই তোমার নিজের জন্য দোয়া করাই নিও। নিজের জন্য কি করাই নিও? দোয়া করাই নিও। কারণ মায়ের দোয়া, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহা। আল্লাহ রাসূল বলেন, তিন ব্যক্তির দোয়া আছে যেই দোয়া আল্লাহর কাছে কবুল হতে সামান্য পরিমাণ দেরি হয় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। মাজলুম ব্যক্তি যখন দোয়া করে এই হতে সামান্য পরিমাণ সময় লাগে না। দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। মুসাফির ব্যক্তি যখন দোয়া করে তখন এই দোয়া কবুল হতে আল্লাহর কাছে সামান্য পরিমাণ সময় লাগে না। তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, মা বাবার দোয়া তার সন্তানের উপরে। যখনই মা বাবা সন্তানের জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। কি করে নেন? মা বাবার দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এজন্য তো মা দোয়া করছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জান্নাতের ভিতরে আমার সাথে আমার সঙ্গী কে হবে? আমার সঙ্গী কে হবে? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ জান্নাতের ভিতরে আমার সঙ্গী কে হবে? আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তোমাদের বাজারে যে দেখো একজন কসাই আছে, ওই কসাই জান্নাতের ভিতরে তোমার সঙ্গী হবে। কসাই তোমার কি হবে? জান্নাতের ভিতরে সঙ্গী হবে। হযরত মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। একজন পয়গম্বরের জান্নাতের সঙ্গী কিভাবে কসাই হয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা দেখার জন্য বাজারে চলে গেলেন। সারা দিন ওই কসাইকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছিলেন কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতেই কসাইকে আমাকে আমার সঙ্গী বানাইবেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, সারা দিন আমি অপেক্ষায় ছিলাম, কিন্তু নতুন কোনো ভালো কোনো তার কোনো আমলই দেখলাম না। কিন্তু দেখলাম সন্ধ্যা হওয়ার আগেই ওই কসাই সেই যে গরু জবাই করেছে, ওই গরুর গোশতের থেকে উত্তম ভালো গোশতগুলো সে বাছাই করে একটা পলিথিনের ভিতরে নিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ওই কসাইয়ের পিছনে পিছনে গেলাম এবং যে দেখলাম সে বাড়ির ভিতরে ঢুকলো। ঢোকার পরে আমিও তার পিছনে পিছনে গেলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ঘরের ভিতর ঢুকে দেখলাম ওই কসাইয়ের মা অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। কসাই প্রথমে ঘরের ভিতরে গেলেন এবং মাকে সুন্দরভাবে প্রস্রাব পায়খানা অবস্থায় পেলেন, তাকে সুন্দরভাবে গোসল দিলেন। এরপরে মায়ের মাথায় তেল দিয়ে দিলেন। এরপরে নিজের হাতে ওই গোশতগুলো পাকালেন। এরপরে নরম আটা দিয়ে রুটি বানাইলেন। এরপরে ওই নরম আটা দিয়ে রুটি এবং ওই গোশতগুলো নিজে চিবাইয়া নরম বানাইয়া নিজের মায়ের মুখে ওই গোশতগুলো তুলে দিলেন। নিজের মায়ের মুখে কি করলেন? তুলে দিলেন। এবং খাওয়া শেষ হওয়ার পরে
মাকে যখন বিছানায় শোয়াইয়া রাখলেন, মা আল্লাহর কাছে দুহাত তুলে বললেন, ওগো আল্লাহ, আমার সন্তান আমার যেই সেবা করলো, ওগো আল্লাহ, আমার সন্তান আমার যেই সেবা করলো, মালিক, আমার তো দেওয়ার মতন কিছু নেই আল্লাহ। ওগো আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ, আমার সন্তানকে এই জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতের সঙ্গী বানাইয়া দিও। কি বানাই দিও? জান্নাতের সঙ্গী বানাইয়া দিও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি রইল না, মায়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এজন্য আল্লাহ তাআলা শুনাইয়া দিবেন, মুসা, কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে জান্নাতের ভিতরে তোমার সঙ্গী হবে এক কসাই, যে তার মায়ের খেদমত করার কারণে, মা থেকে দোয়া পাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মা, এজন্য মা অত্যন্ত দামি সম্পদ। মা অত্যন্ত কি সম্পদ? দামি সম্পদ। মা অত্যন্ত দামি সম্পদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদের মতো গুরুত্বপূর্ণ বিষয় সাহাবায়ে কেরাম, এক সাহাবী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ওগো আল্লাহ রাসূল, আমি জিহাদে যেতে চাই। আমি কোথায় যাই? জিহাদে যেতে চাই, কিন্তু আমার মা বাবা বেঁচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার মা বাবার খেদমত করো, সেটাই হলো জিহাদ। সেটাই কি আল্লাহর রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ। সেটাই কি আল্লাহর রাস্তায় জিহাদ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে মা বাবার অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের ভিতরে মা বাবার ব্যাপারে 6টা কথা বলেছেন। কয়টা? 6টা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উপরে ইহসান করতে বলেছেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন। অর্থাৎ মা বাবার উপরে অনুগ্রহ, দয়া, ভালোবাসা দেখাইতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। এরপর আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের জীবদ্দশায় মা অথবা বাবা অথবা মা বাবা যদি কাউকে তোমরা যদি পাও, আল্লাহর রাসূল বলেন আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন, তোমরা মা বাবার সাথে এমন কোন কথা বলো না যে তারা কষ্টে এবং মনের রাগে মন থেকে উফ শব্দটা বের হয়। কি বের হয়? উফ শব্দটা বের হয়। এরকম কোন কথা মা বাবার সাথে কি করো না, বলো না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এবং মা বাবাকে কখনো ধমক দিয়া কোনো কথা বলো না। কখনো কি করো না? ধমক দিয়া কথা বলো না মা বাবার সাথে। কারণ মা বাবার একটা সময় আসে, বৃদ্ধ সময় আসে, যখন বৃদ্ধকাল স্বাভাবিকভাবে মানুষ কি হয়, ছোট মানুষের মতন এরকম ভাবে আবদার থাকে, ছোট মানুষের মতন মন মস্তিষ্ক থাকে। সেই সময় মা বাবা তোমাকে তোমার মন মতো অনেক কথা বলে না। এজন্য তুমি মা বাবাকে কি করো না, ধমক দিয়া কথা বলো না। কারণ কি জানো? কেননা মা বাবা যেমন দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সাথে তার হাসর নাসর জান্নাতের সঙ্গী বানাইয়ে দেয়, মা বাবা যেরকম দোয়া করলে তার দুনিয়া ও আখিরাত উভয়টা সফল কাম হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে মা বাবা বদদোয়া করলেও দুনিয়া এবং আখিরাত উভয়টাই আবার বরবাদ হয়ে যায়। কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। মা বাবা দোয়া করলে যেমন কবুল হয়, আবার মা বাবা বদদোয়া করলেও সেটা কি হয়? কবুল হয়। মা বাবা বদদোয়া করলেও সেটা কি হয়? কবুল হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী ছিলেন,
সাহাবীর নাম হযরত আলকামা। এই সাহাবী তিনি মৃত্যুর শয্যায় শায়িত, এত বড় একজন সাহাবী, কিন্তু মৃত্যু অবস্থায় তার জবানে কালেমা উচ্চারণ হয় না। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকামা মৃত্যুর আগ মুহূর্তে কিন্তু তার মুখে কোনোভাবে কালেমা উচ্চারণ হয় না। আল্লাহর রাসূল বুঝতে পারলেন অবশ্যই সে তার মা বাবার সাথে বেয়াদবি করেছে, মা বাবার মনে কষ্ট দিয়েছে। আল্লাহর রাসূল বললেন, তার মাকে ডেকে নিয়ে আসো। তার মাকে ডেকে নিয়ে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মা, তোমার সন্তান মৃত্যুর শয্যায়, তার মুখে কালেমা আসতেছে না। ও আলকামার মা, তুমি কি তোমার সন্তানের উপরে কোনোভাবে নারাজ বদদুয়া করেছো? মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আলকামাকে আমি ছোট অবস্থায়, তার পিতা দুনিয়া থেকে চলে গেছে, তাকে আমি লালন পালন করেছি, তাকে আমি বড় করেছি, কিন্তু বড় করার পর, বিবাহ করার পর সে আমার ভালোভাবে খোঁজ খবর নিত না, সে আমার সাথে ভালো ব্যবহার করত না, সে আমার সাথে সুন্দর ব্যবহার করত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা, তোমার বদদুয়া এবং তোমার সন্তানের উপর নারাজ হওয়ার কারণে তোমার সন্তান আজকে দুনিয়া থেকে এমন অবস্থায় যাইতেছে, তার মুখে কালেমা নসিব হইতেছে না। তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা, তিনি সন্তানের উপরে এত কষ্ট পাইলেন, তিনি কোনোভাবে মাফ করতে রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বুঝতে পারলেন, তিনি সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন পাহাড় থেকে কাঠ কেটে নিয়ে আসার জন্য এবং আগুন ধরানোর জন্য। আলকামার মা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, কেন কাঠ কেটে আনা হচ্ছে, আগুন ধরানো হচ্ছে? আল্লাহর রাসূল বলেন, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, সে তো কিয়ামতের ময়দানে অবশ্যই জাহান্নামে আগুনে জ্বলবে, আমি দুনিয়ায় বসেও তাকে আগুনে জ্বালাইয়া দিব। এবার মায়ের মন, মাকে তো আল্লাহ তাআলা ওই ভালোবাসা দিয়ে বানাইছেন, যে এই ভালোবাসার ভিতরে সামান্য পরিমাণও কোনো প্রকার স্বার্থ নাই। কি নাই? কোনো স্বার্থ নাই। এই পৃথিবীর ভিতরে যত ভালোবাসা আছে, ভাই ভাইয়ের জন্য ভালোবাসা আছে, স্বার্থ আছে, বোন বোনের জন্য ভালোবাসা আছে, স্বার্থ আছে, স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা আছে, স্বার্থ আছে, কিন্তু একমাত্র মা বাবার ভালোবাসা, সন্তানের উপরে যেই ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন, এই ভালোবাসার ভিতরে কোনো প্রকারের স্বার্থ নাই। কোনো কি নাই? কোনো স্বার্থ নাই। এজন্য মা বাবার ভালোবাসার সাথে কোনো তুলনা হয় না, মা বাবার ভালোবাসার সাথে কোনো তুলনা হয় না। অনেক দিন আগের কথা, চীনের ভিতরে একটা বিল্ডিং, এরকম ভাবে বড় একটা কারখানা ধসে পড়ল। ওই কারখানার তলে অনেক মানুষ মারা গেল। ওই কারখানার ভিতরে একজন মা তার সন্তান সহ ওই কারখানার নিচে, ওই বিল্ডিং এর নিচে চাপা পড়ল। চাপা পড়ার পর কয়েকদিন পর ওই মহিলাকে এবং ওই বাচ্চাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলো। উদ্ধার করার পর ওই মাকে দেখা গেল মা বেহুশ অবস্থায় পড়ে রয়েছে, আর সন্তানটা এখনো জীবিত আছে। ডাক্তারখানায় যখন নেওয়া হলো, দেখা গেল মায়ের সমস্ত শরীরের সব জায়গায় অক্ষত আছে, কোনো সমস্যা হয় নাই, কিন্তু মায়ের আঙ্গুলগুলো, প্রত্যেকটা আঙ্গুলের মাথা থেকে কাটা এবং প্রত্যেকটা আঙ্গুলের মাথা দিয়ে রক্ত পড়তেছে। ডাক্তাররা জিজ্ঞাসা করলো, এতদিন আপনি এখানে অক্ষত থাকলেন, আপনার শরীরের কোনো জায়গায় কোনো ক্ষত হলো না, তো আপনার এই আঙ্গুলের মাথায় কিভাবে ক্ষত হলো? ওই মা বললেন, শোনেন ডাক্তার, আমি যখন ওই বিল্ডিং এর তলে চাপা পড়লাম এবং আমি বুঝতে পারলাম যে আমরা এখানে এখনো জীবিত আছি, আরো কয়দিন জীবিত থাকতে পারবো, হয়তোবা আমাদেরকে কেউ না কেউ উদ্ধার করবে। তিনি বলেন, আমি চিন্তা করে দেখলাম হয়তোবা আমি এই দুনিয়া থেকে চলেই যাব, কিন্তু আমার সন্তানকে আমার অবশ্যই বাঁচাতে হবে। একদিন, 2 দিন, 3 দিন আমি আমার সন্তানের
মুখকে আমার জিহ্বার সাথে মিলাইয়া তাকে আমি আমার স্যাপ খাওয়াইতেছিলাম। ও ডাক্তার, আমি আমার সন্তানের ভালোবাসায় কিছুক্ষণ ধরে আঙ্গুল চুষাইতেছিলাম, কিন্তু এ দ্বারা আমার সন্তানের পেট ভরে না। আমি সন্তানকে ঘুম লাগাইতেছিলাম, আবার সে ক্ষুধার যন্ত্রণায় আবার সে জেগে উঠতেছিল। ও ডাক্তার শুনেন, একটা সময় আমি ভাবলাম আমি তো অবশ্যই এই দুনিয়া থেকে চলে যাবই যাব, আমার সন্তান বেঁচে থাক, এই জন্য আমি আমার পাথর দিয়া আমি আমার আঙ্গুলের মাথাগুলোকে ছিদ্র করে ওইখান থেকে যেই রক্তগুলো বের হয়, এই রক্তগুলো আমি আমার সন্তানের মুখে খাওয়াইয়া তাকে আমি জীবিত রাখছি। বলেন সুবহানাল্লাহ। মা কি করেছেন? তার রক্তকে খাওয়াইয়া সন্তানকে কি রাখছেন? জীবিত রাখছেন। এটাই হলো ভালোবাসা। আল্লাহর রাসূল বলেন, আলকামা কে যদি তুমি মাফ না করো, তোমার সন্তানকে যদি মাফ না করো, অবশ্যই সে আখিরাতে অবশ্যই সে জাহান্নামের আগুনে জ্বলবে, দুনিয়ার ভিতরে সে অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলবে। আলকামার মা এটা সহ্য করতে পারে নাই। মায়ের মন, মায়ের ভালোবাসা, তার মায়ের ভালোবাসার সামনে এসে গেল। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো হাবিব, আপনি সাক্ষী রাখুন, আমার সন্তান দুনিয়াতে আমাকে যত কষ্ট দিয়েছে, যত আমার সাথে দুর্ব্যবহার করেছে, সব কষ্ট এবং সব দুর্ব্যবহারকে আমি মাফ করে দিলাম। আল্লাহর রাসূল বলেন, সঙ্গে সঙ্গে আলকামার মুখে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ের দোয়া পেয়ে আলকামা কালেমা নিয়া দুনিয়া থেকে কি গেলেন? চলে গেলেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি, বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি। মা বাবা যদি রাগান্বিত হয়, আল্লাহর রাসূল বলেন, মা বাবা যদি কাফের হয়, কি হয়? যদি কাফেরও যদি হয়, তবুও তার কথা অমান্য করা যাবে যাবে না। মা বাবা যদি কাফেরও হয়, মা বাবা যদি খারাপও হয়, তবুও তারা যেই কথা বলবেন সেই কথাকে মান্য করা অত্যন্ত জরুরি। অত্যন্ত কি জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবওয়া নামক স্থানে তার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর রাসূল অজর দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর রাসূল কাঁদতেছিলেন। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখে বললেন, ওগো আল্লাহর রাসূল, এই জিন্দেগির ভিতরে আপনার সাথে অনেক সময় চললাম, অনেক সময় থাকলাম, অনেক কিছু জানলাম, কিন্তু ওগো আল্লাহর রাসূল, আপনাকে তো এত কখনো কাঁদতে দেখি নাই, এত কখনো কি করি নাই? কাঁদতে দেখি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, আমি জন্মের আগেই আমার পিতাকে হারিয়েছি। যখন 6 বছর বয়স আমার মাকে আমি হারাইছি। আজকে কবরের পাশে দাঁড়াইয়া আমার মায়ের কথা অনেক মনে পড়তেছে, এজন্য আমার চোখ দিয়া এত পানি বের হইতেছে, আমার মায়ের কথা এত মনে পড়তেছে যে আমার মায়ের কারণে আমার চোখ দিয়া এই পরিমাণ পানি বের হচ্ছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কবি, এক গায়ক কবিতার ভিতর বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সুরে সুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি করি নাই, করিতে পারি নাই, আমার মাতা পিতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমি পারি নাই, করিতে পারি নাই, আমার মাতা পিতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত।
আগে পিতা মরিল, মা মরিল শিশুকালে, আমি এতিমে ভুবনে। আমার পিতাকে ও আমার মাতাকে আমি করিতে পারি নাই খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। পিতাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি তারা বেঁচে থাকে। মা বাবার খেদমত করে অবশ্যই তুমি জান্নাতকে কামাই করে নাও। হাদিসের ভিতরে সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেহরাবে উঠলেন এবং প্রথম কথায় কোনো কিছু ছাড়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় মেহরাবে উঠলেন, আল্লাহ রাসূল বললেন আমিন। তৃতীয় মেহরাবে উঠলেন, আল্লাহ রাসূল বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, কাউকে তো কিছু দেখলাম না, কিছু বলতেও শুনলাম না, ওগো আল্লাহর রাসূল আপনি তিনটা মেহরাবে উঠলেন এবং আমিন বললেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা শোনো, আমার কাছে মাত্র জিবরাইল আসলো। প্রথম মেহরাবে আমি যখন উঠলাম তখন বললেন, ওগো আল্লাহর রাসূল, ওই সমস্ত মানুষগুলা ধ্বংস হোক, ওই সমস্ত মানুষগুলোর জীবন বরবাদ হোক যারা রমজান পাইয়াও নিজের জীবনের গুনাহকে মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হোক। আল্লাহ রাসূল বললেন আমিন। এরপর আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল আপনি আমিন বলুন ওই সমস্ত মানুষদের ব্যাপারে যারা তাদের জীবদ্দশায় মা বাবাকে পাইয়াও তাদের খেদমত করে জান্নাতকে কামাই করতে পারলো না, তারাও ধ্বংস হোক। আল্লাহর রাসূল বললেন আমিন। দ্বিতীয় আল্লাহর রাসূল বললেন আমিন। বললেন ওই সমস্ত লোক যারা আপনার নাম শোনার পরেও যারা আপনার উপরে দুরূদ করেন না, তারাও ধ্বংস হোক। তাহলে মা বাবার খেদমতের ভিতরেই আপনার দুনিয়ার এবং আখিরাতের সফলতা, এবং মা বাবার বদদোয়া এবং মা বাবার নারাজি এবং মা বাবার অসন্তুষ্টির উপরেই আপনার দুনিয়া এবং আখিরাত উভয়ই বরবাদ। এজন্য মুহতারাম হাজিরিন, এই অল্প সময়ের ভিতরে যেই কথাটা বললাম সেটা হলো আল্লাহ তাআলার হকের পরে বান্দার হকের ভিতরে যতগুলো হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন তার ভিতরে প্রধান এবং প্রথম যে হকটা সেটা হলো কার খেদমত করা? মা বাবার খেদমত করা। এজন্য আসুন, মা বাবা আমাদের যাদের বেঁচে আছে তারা আমাদের জন্য অনেক বড় নেয়ামত, আমরা মা বাবার খেদমত করে জান্নাত কামাই করব। আর যাদের মা বাবা বেঁচে নাই, দুনিয়ার ভিতর নাই, তাদের কাছে সওয়াব পৌঁছানোরও কিছু মাধ্যম আছে। সেটা হলো, এক নাম্বার হলো মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা, দুই নাম্বার হলো মা বাবার জন্য দান সদকা করা, তিন নাম্বার জন্য মা বাবার জন্য সদকায়ে জারিয়া এবং ইসালে সওয়াব করা, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করা, মাহফিলে দান করা এবং আল্লাহর ঘরে দান করা। এর মাধ্যমে মা বাবাকে কবরের ভিতরেও তাদেরকে সওয়াব পৌঁছানো হয়। মুহতারাম হাজিরিন, এই অল্প সময়ের ভিতরে যেই কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদের মা বাবা আছে তাদেরকে খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করুক, এবং যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই তাদের জন্য দোয়া করে, ইসালে সওয়াব করে, সবরে সানি করে এবং সদকায়ে জারিয়া করে তাদের আমল নামায় সওয়াব পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।